আমার নামাজে মন বসে না, আমার তিলাওয়াতে মন বসে না, আমার খেয়াল খালি খারাপ দিকে চলে যায়, হুজুর আমি কি করব? তখন আমরা তাদেরকে সাজেস্ট করি, যুব সমাজকে, তুমি সূরা জিলজাল পড়ো। কি আছে এই সূরাতে? এই সূরায় দুইটা বিষয় আছে। একটা বিষয় হলো কিয়ামত হবেই হবে, কিয়ামতকে কেউ পাল্টাতে পারবে। আরেকটা বিষয় আছে, কেউ যদি অনুপরিমাণ নেক আমল করে সেটা তাকে দেখানো হবে। কেউ যদি অনুপরিমাণ বদ আমল করে সেটাও তাকে দেখানো হবে। পৃথিবীর মানুষের জন্য নেক আমল, সেটা ছোট হোক, পিঁপড়ার সমান হোক, সেই নেক আমল যদি সে অবহেলা করে এটার জন্য তাকে পস্তাতে হবে। আবার ছোট গুনাহ কেউ যদি করে, আরে না এটা কি গুনাহ হবে নাকি, আরে এটা কর, আরে ডাব একটা খাইছি আর কি, আরে বাগান থেকে ক্ষীরা একটা খাই ফেলাইছি আর কি, আরে গাছ থেকে পেয়ারা একটা খাই ফেলাইছি আর কি, সে ছোট্ট পেয়ারা মনে করতেছে, ছোট্ট একটা ডাব মনে করতেছে, ছোট্ট একটা গাছের ক্ষীরা মনে করতেছে ছোট জিনিস, কি হবে? কিন্তু এটা কি হবে সে কিয়ামতের মাঠে দেখবে। বড় গুনার কারণে সে জাহান্নামে যাচ্ছে না, একেবারে ছোট্ট গুনার কারণে সে জাহান্নামে যাচ্ছে। ঠিক কি না? কথা জোরে বলুন। আমি প্রায় মাহফিলে এই কথাটা শুরুতে বলি, যারা মাহফিলে এখনো আসেন নাই বা বসেন নাই বা বসতে চাচ্ছেন বা বসবেন চিন্তা করতেছেন, কাল হাসরের মাঠে একটা জিকির প্রয়োজন হতে পারে, শুধু একটা জিকির, আল্লাহু, 1 সেকেন্ডও লাগে নাই। এরকম একটা জিকির শর্ট পড়ার কারণে আপনি হয়তো জান্নাতে যেতে পারবেন না। হিসাব কিতাব করে দেখবেন যে আরেকটা সওয়াব থাকলে হতো। হিসাব কিতাব প্লাস মাইনাস দেওয়া থোয়া শেষ করার পর দেখবেন যে ইস, এই লোকটার কাছে যদি আর একটা নেক আমল থাকতো সে জান্নাতে চলে যেতে পারত। তখন একটা নেক আমল শর্ট পড়ার পস্তানি আর কোনদিন শেষ হবে এই পস্তানি। আপনি যদি বলেন যে ব্রিজের এই পারে আসতে 50 টাকা টোল লাগে, ইস 49 টাকা আছে, 1 টাকা শর্ট, আপনি বলে টলে চলে আসতে পারবেন? কিয়ামতের মাঠে বলতে পারবেন সেটা? আল্লাহ আমার একটা নেক আমল শর্ট আছে, আমি এটা দুনিয়া থেকে ঘুরে আসি আরেক ফাঁক, ওটা করে তারপরে এসে দিব। আপনি বুঝেন?